আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিছুদিন আগে মামার বাড়ি গিয়েছিলাম সেই ব্লগ। একদিনের জন্যই গিয়েছিলাম। আমার মামার বাড়ির পরিবেশটা একদমই গ্রাম্য। হ্যাঁ, আমিও গ্রামে থাকি, তবে এখানে তবুও আধুনিকতার ছোঁয়া রয়েছে। কিন্তু আমার মামার বাড়ির পরিবেশটা একদমই গ্রাম। চারিদিকে মাঠ, গরু, ছাগল সমস্ত কিছু দেখতে পাবে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, চারিদিকেই ফাঁকা মাঠ। আর অজয় নদী রয়েছে বলে রাস্তাগুলো বালি বালি, আর তারপর বালি তুলে এখানেই রেখেছিল। ওই জন্য তিহানের হাঁটতে গিয়ে পায়ে বালি ঢুকে যাচ্ছে আর ও হাঁটতেই চাইছে না, কিন্তু রোদে আর কত কোলে নিয়ে হাঁটবো বলো। আর তারপর চলে এলাম হাটে। এখানে বুধ ও রবি দুদিন হাট বসে। হাটে দেখো সমস্ত কিছু পাওয়া যায়, সবজি, জামা কাপড়, তাছাড়া তেলে ভাজার দোকান রয়েছে, বীজ, সার, এইসব জিনিসও পাওয়া যাচ্ছে। আর এখানকার সবজিগুলো কিন্তু একদমই লোকাল। হাটুরেরা খুব বেশি দূর থেকে আসে না, আশেপাশের গ্রামেই মানুষ যে সমস্ত সবজি লাগায় সেগুলোই এই হাটে এসে বিক্রি করে। তো এখন তিয়ানকে কোলে নিতেই হলো, কারণ ও কিছুটা হেঁটেছে, আর তো একদমই হাঁটবে না। তিয়ানকে একটু হাট দেখাচ্ছিলাম, ও হাট কোনো দিন দেখেনি। আর কুমড়োগুলোর সাইজটা দেখলে কত বড়, আর ফলও পাওয়া যাচ্ছে হাটের মধ্যে। এরপর চলে এলাম মিষ্টি নিতে। যখন মামার বাড়ি গিয়েছিলাম তখন মিষ্টি নিয়ে যাওয়া হয়নি, তাই এখান থেকে মিষ্টি কিনে নিলাম। আর মিষ্টি কিনতে গিয়ে দেখলাম ওই দোকানেই পাশে ভাজছে একদম গরম গরম চপ, তাই নিয়ে নিলাম দুটো চপ। আর চপ নিয়ে আমি আর তিতলি দুজনে মিলে চপ খেয়ে নিলাম। তিহান তো চপ খায় না, তাই ওকে দিয়ে দিলাম একটা মিষ্টি। চমচম নিলাম, অনেক দিন চমচম খাওয়া হয়নি জানো তো। এরপর চলে আসলাম বাড়ি এসে একটু রান্নার কাজেও হাত লাগিয়ে দিলাম মামুনের সঙ্গে। আমার নিরামিষ রান্নার দায়িত্বগুলো পড়েছিল, তাই নিরামিষ রান্নাগুলো করে নিলাম। আর তারপরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তিহানকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরপর বিকালে গিয়েছিলাম অজয় নদীর বাঁধে। মামার বাড়ি গেলে বাঁধে আমরা যাই, সেটা যতটুকু সময়ের জন্যই যাই না কেন। তবে বাঁধ থেকে নদীতেও নেমেছিলাম। এখন নদীতে একদমই জল নেই। তিহান আবার কাউকে হাতও ধরতে দিচ্ছিল না, একা একাই উঠে যাচ্ছিল। দেখলে এই বাঁধের উপর থেকে না নিচের ভিউটা খুব সুন্দর লাগে। যদিও এখন জল নেই, যদি জল থাকতো না তাহলে আরও সুন্দর লাগতো। এখন তো বালির উপরে দেখছি অনেকে চাষ করতে শুরু করেছে। আশেপাশে এগুলো সবাই জমি বানিয়ে নিয়েছে নিজেদের মতো। জল তো একদমই নেই না, সেই কারণেই হয়তো। এরপর বাঁধ থেকে আমরা চলে গেলাম নিচেতে। এখানে সঙ্গে ছিল আমার মামার মেয়ে, অর্থাৎ আমার বোনি। আর তারপর দেখো কত ছাগলগুলো আসছে। তিহান তো এইভাবে আমাদের গ্রামে এত কিছু দেখতে পাই না, তো এখানে এসেও খুবই আনন্দ পেয়েছিল। আর তারপর চলে গেলাম নিচেতে, বাঁধের নিচেতে। এখানে দেখছো সব জমিতে কেমন ফসল লাগিয়েছে, বা কেউ কেউ হয়তো লাগাবে, এখনও শুরু করেনি। এরপর তিহানকে আমার মামার মেয়ে বলছে চল আমি তোকে হাত ধরে নিয়ে যাই, কিন্তু তিহান আবার হাত ধরতে দেবে না। এই নিয়ে দুজনে মিলে ঝামেলা করছিল। তো যাই হোক বুঝিয়ে তিহান শেষে হাত ধরতে দিল। আর তারপর দেখো এবার আসছি বালি পেরিয়ে নদীর দিকে। তবে নদীতে কিন্তু একদমই জল নেই, একদম খরা, বুঝতেই পারবে না যে এটা আসলে নদী। একটা নৌকাও দাঁড়িয়েছিল, তবে সে নৌকা যেতে পারবে না, একদমই ডাঙায় দাঁড়িয়ে রয়েছে। দেখছো চারিপাশ যেন একদমই শুকনো হয়ে গেছে। আর তারপরে ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর তাছাড়া তিহান নৌকায় চাপেনি, ওই জন্য নৌকায় চাপছিল, সঙ্গে আমার মামার মেয়েও চেপেছিল। আর তারপর রিলস বানিয়ে নিয়ে সমস্ত কিছু ঘুরে টুরে দেখে তারপর আমি একটু সেলফি তুলে নিলাম। আর সেলফি তুলে নিয়ে চলে আসলাম বাড়ি আসিনি অবশ্য, তিহানকে বাড়িতে দিয়ে গিয়েছিলাম একটু বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে খেয়ে এলাম চাউমিন। দেখছি নতুন একটা দোকান হয়েছে, এখানে আগে ফাস্টফুড পাওয়া যেত না, এখন দেখছি তবুও চাউমিন আর এগ রোল বানাচ্ছে, তাই একটু চাউমিন নিয়ে নিলাম। এরপরও বাবা বাড়ি এসে দেখছি চপের আয়োজন শুরু করেছে দিদা, তাই আমি আর তিতলিও একটু হাত লাগিয়েছিলাম। তিতলি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিল, ছোট ছোট আলু। অন্যদিকে বেসন ফেটানো হচ্ছিল, দিদা অন্যদিকে মশলা বাটছিল। আমি তো চাউমিন খেয়ে এসেছিলাম, আবার রাতে চপ মুড়ি এ সমস্ত খেয়ে, আর বাড়ির ভাজা জিনিস একটু বেশিই খাওয়া হয়ে যায়। আমি রাতে আর কিচ্ছু খেতে পারিনি, ভাতটা ওই মুড়ি খেয়েই থেকে গিয়েছিলাম। তারপর সেই রাতটা পেরিয়ে গেল, আর পরের দিন আমরা চলে এলাম বাড়ি। এখানে মশলা বাটা চলছে শিলে। আর তিহানও যেহেতু মাসিমণি ওখানে আলু ছাড়াচ্ছে, তাই তিহানও একটা আলু নিয়ে ছাড়াচ্ছে।